কেটে যাওয়া 1 কেজি দুধ ফেলে না দিয়ে তৈরি করে দিলাম মজাদার মিষ্টি। এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল, একেবারে দোকানের মতো। তো আমি প্রথমে 1 কেজি কেটে যাওয়া দুধ নিয়েছি। আপনি এখানে ভালো দুধটাও নিতে পারেন, প্রসেসটা একই রকম। তো দুধটাকে আরও খুব ভালোভাবে জমিয়ে নেওয়ার জন্য আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ পানি থেকে ছানাটা আলাদা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো আমি ছাঁকনির উপরে একটা পাতলা কাপড় দিয়েছি, যাতে আমি হাতে চিপে চিপে ছেঁকে নিতে পারি। ছানা থেকে সম্পূর্ণ পানিটা ফেলে দিয়ে আমি এই ছানাটা আলাদা করে নিচ্ছি। ছানাটা এবার হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেওয়ার পালা। আপনি হাতের গোড়ালি দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মথে নিতে পারেন। এদিকে প্যানে হাফ কাপ দুধ, 2 টেবিল চামচ চিনি, 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে সাথে সাথে নেড়েচেড়ে নেবেন, তা না হলে দুধটা দলা পেকে যাবে। এটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিব। যখন একটা ক্রিমি ভাব চলে আসবে, সেই মুহূর্তে আমার আগে থেকে রেডি করা ছানাটা দিয়ে দিব। ছানাটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে চুলার জালটা একেবারে লো করে দিব। ছানাটা দেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে ছানাটা গলিয়ে নিব। ঘন ঘন নেড়েচেড়ে ছানার সাথে দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন কিছুটা ঘন হয়ে আসবে, সেই মুহূর্তে দিয়ে দিব 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনি এখানে কনডেন্স মিল্ক নাও দিতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম সামান্য গরম মশলা। নেড়েচেড়ে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 1 টেবিল চামচ পানি গুলিয়ে সেই মিশ্রণটা ঢেলে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া দিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো। মিষ্টি বানানোর সময় চুলার জাল কমিয়ে ঘন ঘন নাড়তে হয়, তা না হলে মিষ্টিটা যদি নিচ থেকে লেগে যায় তাহলে খেতে একদমই ভালো লাগবে না। তো আমার এই মিষ্টিটা বানাতে 6 থেকে 7 মিনিট লেগেছে। এই 6-7 মিনিট আমি অনবরত নেড়েছি। এবার ডোটা ঠান্ডা করে নিয়ে শেপ অনুযায়ী আপনি যে কোনো টাইপের মিষ্টি বানিয়ে নিতে পারেন। আমি গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। সব মিষ্টিগুলো বানিয়ে নিয়ে গুঁড়ো দুধের মধ্যে আমি গড়িয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনি চাইলে এভাবেও খেতে পারেন। তো দেখেছেন কেটে যাওয়া দুধ দিয়ে আমি কত সুন্দর করে মিষ্টি বানিয়ে নিলাম। আপনি ঠিক এভাবে 1 কেজি দুধ দিয়ে মিষ্টি বানিয়ে নিতে পারেন। এতে পরিবারের সবাই ভীষণ খুশি হবে।